ওয়ার্ডপ্রেস কোর্সের এই পর্বে আমরা দেখব আপনি কিভাবে রাইট থিম চুজ করতে পারেন। সঠিক থিম আপনার ব্লগের জন্য আপনাকে চুজ করতে হবে। আপনি যে রিলেটেড ব্লগ তৈরি করেন না কেন, আপনাকে বাছাই করে নিতে হবে কোন থিম আপনার জন্য পারফেক্ট। আপনি যদি একটি রিভিউ ব্লগ স্টার্ট করেন, আপনি যদি একটি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করেন, অথবা একটি যদি কুকিং ব্লগ স্টার্ট করেন, তাহলে যে থিমটি আমি রেকমেন্ড করব, দুটি থিম আমি রেকমেন্ড করব। একটি হচ্ছে জেনারেটপেস থিম আর একটি হচ্ছে এক্সট্রা থিম। তো এই দুটি থিমের মধ্যে যে কোনো একটি থিম ইউজ করতে পারেন। এছাড়াও অনেক প্রিমিয়াম থিম রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু ফ্রিতে সব কিছুই করতেছি, সেহেতু আমরা ফ্রি থিম সম্পর্কে আপনাদেরকে বলবো। তো জেনারেটপেস অথবা এক্সট্রা থিম আপনি ইউজ করবেন ব্লগ ওয়েবসাইটের জন্য, যে কোনো ব্লগ ওয়েবসাইটের জন্য। আর যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে ই কমার্স যে থিমগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে। তো আমরা গুগলে সার্চ করব। তো আমি এখানে গুগলে সার্চ করতেছি যে টপ 10 ফ্রি ওয়ার্ডপ্রেস থিম লিখে। এখানে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের গুগলের এখানে রেজাল্ট দিবে। অথবা আপনি ChatGPT-কে আপনি বলতে পারেন যে আপনার টপ 10 ফ্রি ব্লগ থিম বা কমার্স থিম সাজেস্ট করতে, তাহলে কিন্তু সাজেস্ট করবে। তো আমরা এখানে গুগলেই সর্বপ্রথম সার্চ করি। এখানে আমরা টপ 10 ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থিম, ওকে, এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে এই টপ 10 থিম চলে আসবে। যেমন এখানে এক্সট্রা, ওশন, WP, এখানে আপনার জেনারেটপেসও দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমরা hostingguide.com-এর টপ 10 এখানে দেখি SEO থিম, এখানে আমরা এটি যদি যাই এই আর্টিকেলে, হোস্টিংগারের এই আর্টিকেলে, তাহলে কিন্তু আমরা এখানে টপ 10 থিম এখানে আমাদেরকে সাজেস্ট করেছে। এখানে দেখতে পাচ্ছি হোস্টিংগার ব্লগ থিমও রয়েছে, এদের এক্সট্রা, এগুলো কিন্তু সাজেস্ট করেছে। ঠিক আছে, তো এগুলো আপনি ইউজ করতে পারেন। অথবা টপ 50 ব্লগ থিম এখানে যদি যান তাহলে কিন্তু আপনি এখানে পাবেন যে কোন কোন থিমগুলো আপনার জন্য পারফেক্ট হবে ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য। ঠিক আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে থিমগুলো, এগুলো কিন্তু ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য পারফেক্ট হবে, এই যে থিমগুলো। আর যদি আপনি উকমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এখানে সার্চ করবেন যে উকমার্স লিখে সার্চ করবেন টপ 10 ফ্রি ওয়ার্ডপ্রেস উকমার্স থিম। এখানে যদি আমরা যাই উকমার্স, এখানে আমাদের উকমার্স লিখে সার্চ করলাম এবং উকমার্সে আমাদের এই থিমগুলো সাজেস্ট করতেছে। এবং এখান থেকে আমরা যদি এখানে যাই, এই আর্টিকেলটিতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কোন কোন উকমার্স থিমগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই থিমগুলো আমাদের উকমার্সের জন্য সাজেস্ট করতেছে। এক্সট্রা থিম দিয়েও উকমার্স ওয়েবসাইট তৈরি করা যায়, দেখতে পাচ্ছেন এখানে এই থিমগুলো আমাদের উকমার্সের জন্য সাজেস্ট করতেছে। ঠিক আছে, তো এভাবে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে আপনি যে কোনো ধরনের থিম সাজেস্ট করতে পারেন। আপনার যে কোনো, যেমন বিজনেস রয়েছে, সেই বিজনেস রিলেটেড আপনি এখানে যদি সাজেস্ট করেন অথবা ChatGPT-কে বলেন, তাহলে কিন্তু তারা কিন্তু এখানে আপনাকে সাজেস্ট করে দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনার যে টাইপের ওয়েবসাইট সেই টাইপের থিম এখানে আপনাকে সাজেস্ট করতে হবে, সেই টাইপের থিম আপনাকে এখানে সার্চ করতে হবে এবং সেই টাইপের থিম আপনাকে এখানে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু একটি ব্লগ ওয়েবসাইট এখানে তৈরি করব, সেহেতু আমরা একটি ব্লগ ওয়েবসাইটের জন্য একটি থিম সিলেক্ট করব। এর জন্য আমরা এর আগে আমরা জেনারেটপেস দিয়ে আপনাকে কিছু কাস্টমাইজ করা শিখেছি জেনারেটপেস কাস্টমাইজ অপশন থেকে। তো আজকের এই পর্বে আমরা যে থিমটি চুজ করতেছি সেটা হচ্ছে এক্সট্রা থিম। তো চলেন এক্সট্রা থিমটি আমরা ইনস্টল করি। তো এর জন্য আমরা এখানে ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে আমরা অ্যাপারেন্স থেকে থিম সেকশনে যাব এবং এখান থেকে আমরা যদি অ্যাড নিউ থিমে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে এক্সট্রা থিম পেয়ে যাব। এখানে আপনি এই যে এক্সট্রা থিম, এখানে যদি আপনি না পান তাহলে আপনি এখানে সার্চ থিমে ক্লিক করে এখানে এক্সট্রা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এই যে এক্সট্রা থিমটি সেটি কিন্তু চলে আসবে। তো এটিকে আমরা ইনস্টল করি। তো এর জন্য আমরা এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিই এবং থিমটি আমরা ইনস্টল করি এবং এই থিমটি দিয়ে আমরা একটি ব্লগ ওয়েবসাইট আপনাকে তৈরি করে দেখাবো। তো থিমটি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এটিকে অ্যাক্টিভ করে নিই। ঠিক আছে, তো আমরা থিমটিকে অ্যাক্টিভ করে নিলাম। এখন যদি আমরা আমাদের সাইটে ভিজিট করি তাহলে কিন্তু আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে।
তো এর আগের যে লোগোগুলো রয়েছে সেগুলোই আমাদের এখানে চলে আসলে এগুলোকে আমরা কাস্টমাইজ করব, অবশ্যই কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমরা একটি থিম এখানে চুজ করলাম। তো আপনার যে থিমটি লাগবে, আপনি যদি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ব্লগ ওয়েবসাইট রিলেটেড থিম চুজ করবেন। ই কমার্স, বিজনেস, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাইলে পোর্টফোলিও থিম আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনাকে রাইট থিম চুজ করতে হবে আপনার নিশ অনুযায়ী, আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে চান। তো আশা করছি এই পর্বটি আপনাকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি আমরা এখানে শেষ করছি।